নমস্কার বন্ধুরা, এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের ভিডিওর বিষয় হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, ইউনিয়ন বনাম 15 ইঞ্চি স্পিকার। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে আমাদের ইউনিয়ন 15 ইঞ্চি স্পিকারের বিরুদ্ধে একটা কথা বলে চলেছে। সর্বপ্রথমে বলি, ইউনিয়নের কিছু নিজস্ব রুল রেগুলেশন থাকে। যারা ইউনিয়নের ছত্র ছায়ায় ব্যবসা করে তাদের জন্য এই রুল রেগুলেশনগুলো অত্যন্ত জরুরি, প্রতিটা মেনে চলতে হয়। সেই রুল রেগুলেশন যখন কেউ ব্রেক করে তার বিষয়ে ইউনিয়ন স্টেপ নেয়। তো আমাদের ইউনিয়নও ঠিক এই রকম ধরনের কিছু স্টেপ নিয়েছিল। দুজন সাউন্ড ব্যবসায়ীকে দেখা গেছে যারা বাংলা বক্সের মধ্যে 15 ইঞ্চি স্পিকার ভরেছে। তো সেটা নিয়ে অনেক জল গরম হয়। তো ইউনিয়নের ছত্রছায়ায় যারা আছে তাদেরকে ইউনিয়নের রুল রেগুলেশন মেনে তো চলতেই হবে। ইউনিয়ন সাউন্ড সিস্টেমের জন্য কিছু বাধা নিষেধ বা রুল রেগুলেশন ঠিক করে। তার কারণ হচ্ছে ইউনিয়নকে প্রশাসনের কাছে জবাবদিহি করতে হয়। কোনো ধরনের মাইক ব্যবসায়ী যখন কোনো সমস্যায় পড়ে, ইউনিয়নই অ্যাট ফার্স্ট সেখানে গিয়ে সেই মাইক ব্যবসায়ীকে উদ্ধার করে। আমরা যেটা দেখলাম যে 4000 যদি ব্যবসায়ী থাকে ইউনিয়নের আন্ডারে, তো দুজন ব্যবসায়ী 15 ইঞ্চি স্পিকার দিয়ে চার বক্স করে চালাচ্ছে, যেটা আমরা বাংলা বক্সের ক্ষেত্রে ইউনিয়ন কিছু নিয়ম আগেই বেঁধে দিয়েছে। সেখানে 15 ইঞ্চির কথা বলা হয়নি বা আসেইনি, কারণ ইউনিয়নও হয়তো এটা জানতো না যে পরবর্তীকালে 15 ইঞ্চি স্পিকার দিয়ে কেউ চার বক্স তৈরি করতে পারে। এটা হয়তো ইউনিয়নেরও মাথায় ছিল না। যাই হোক, যে দাদা বা যে সাউন্ড সিস্টেম এই 15 ইঞ্চি স্পিকার দিয়ে 4 মাল বা 16 মাল তৈরি করেছে বাংলা বক্সে, তো তিনার কিছু কথাবার্তার মধ্যে একটা উদ্ধত ভাব দেখা গেছে। তার কিছু কথার অংশ আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। তিনি সেখানে বলছেন, আজ হাতিগ্রাম ব্রাঞ্চ থেকে সকলে এসেছি হেভিমা সাউন্ডের কাছে। এই যে হেভিমা সাউন্ডের মালিক, তা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন ওনার বক্সে 15 ইঞ্চি ঢোকানো আছে। এই যে আমরা সকলে এসেছি। আমি কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়িনি, কিংবা নাঙের দায়ে ধরা পড়িনি। এত হাসার কিচ্ছু হয়নি। আমার নিজের পয়সায় করেছি, কারোর পয়সা চুরি করে নয়। হাসার কিচ্ছু হয়নি। আমার ক্ষমতা আছে, আমি ভরেছি। আমার ভালো লেগেছে, আমি ভরেছি। আমার চেষ্টা আছে, আমি ভরেছি। তোমাদের চেষ্টা থাকুক, তোমরা ভরো। অত হিংসা করা কিচ্ছু নেই। 2024 শেষ করেছি 12 ইঞ্চি বক্স দিয়ে, 2025 শুরু করেছি 15 ইঞ্চি বক্স দিয়ে। আমার চেষ্টা আছে, আমি আপডেট করেছি। আমি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদের চেষ্টা থাকুক, তুমি আপডেট করো, তোমরা ব্যবসাকে এগিয়ে নিয়ে চলো। আজকে ইউনিয়ন 1 মাস থেকে নিয়ম করেছে যে 15 ইঞ্চি বক্স যার কাছে দেখতে পাবো তাকে খোলা করাবো। যে 4খানা বক্স আমি রেডি করেছি, সেই 4খানা বক্সের খেসারত কে দেবে? আমার ক্ষমতা আছে, কারোর টাকা পয়সা নিয়ে আমি করিনি। আমার ভালো লাগে। 2024 সালে আমি একটা জায়গায় ছিলাম, 2025 সালে আমি মডিফাই করেছি। সেটা আমার ক্ষমতায় আমি করেছি, কারোর বাপের টাকায় করিনি। তো এই ধরনের কথাবার্তা সত্যিই খুব খারাপ লাগে। সেটা কেউ কারোর বাবার টাকা নিয়ে কোনো সাউন্ড সিস্টেম তৈরি করে না, নিজের দমে নিজেকেই তৈরি করতে হয়। মডিফাইয়ের কথায় যদি আমরা আসি, তো মডিফাই চার দিয়ে তুমি যত বেশি স্পিকার লাগাতে পারো সেটা লাগিয়ে মডিফাই করো না। 15 ইঞ্চি এখানে কেন আসবে? দেখা গেল যে 15 ইঞ্চি স্পিকার দিয়ে তুমি বেসটা বেশি বাজাচ্ছ বা তোমার ভালো বাজছে, যে জায়গায় 12 ইঞ্চি স্পিকারে যারা বক্স তৈরি করেছে তারাও তো বহু টাকা খরচা করে তৈরি করেছে। তো এটা তো এক ধরনের চুরি বলা চলে। তো ইউনিয়ন এই বিষয়ে অবশ্যই স্টেপ নেবে বা নিয়েছে। যারা বাংলা বক্স বর্তমানে করছেন, তো অবশ্যই 15 ইঞ্চি এড়িয়ে চলুন। 12 ইঞ্চি স্পিকার দিয়ে আপনি বাংলা বক্স 16 মাল তৈরি করুন কি 30 মাল তৈরি করুন। বাংলা বক্সের ক্ষেত্রে 12 ইঞ্চি মাস্ট। এটার জন্য কিছু সুবিধা আছে, সেটা ইউনিয়ন আমাদেরকে বলেছে। সেই সুবিধাটা হচ্ছে, আমরা প্রশাসন অনেক জায়গায় মাইক বন্ধই করে দিচ্ছে, যেখানে ইউনিয়ন বলতে পারবে দেখুন আমরা 12 ইঞ্চি দিয়ে বাজাচ্ছি।
আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি, আমাদের যাতে সাউন্ড সিস্টেমের যে আওয়াজের যে ডেসিমেল সেটা আমরা ঠিক রাখার চেষ্টা করি। তো একজন ব্যবসাদার বা দুজন ব্যবসাদারের জন্য সমগ্র ব্যবসাদারের ক্ষতি হোক এটা কেউ চাইবে না, বিশেষ করে ইউনিয়ন তো চাইবে না। তো ইউনিয়নের রুল রেগুলেশন অবশ্যই সবাইকে মান্য করে চলতে হবে। আর ইউনিয়ন যে কথাটা বলেছে, যার বক্সের বিষয়ে সন্দেহ হবে সেটাকেই খুলে দেখাতে হবে, এই পারমিশনটা সবাইকেই ইউনিয়ন দিবে। তো বন্ধুরা, যারা 15 ইঞ্চি স্পিকার দিয়ে চার তৈরি করছে, তো তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউনিয়নের পক্ষে যারা আছেন বা ইউনিয়নের রুল রেগুলেশনগুলো কতটা ঠিক আছে সে বিষয়েও কমেন্ট করবেন। আর একটা বিষয় না বললেই নয়, ইউনিয়ন কিছু রুল রেগুলেশন তো ঠিক করে দিয়েছে, কিন্তু তার আগেও মানে ঠিক করার আগেও কিছু কিছু মাইক সেট মানে তারা বেশি ওয়াটের স্পিকার বা বেশি মেশিন দিয়ে বাজাতো, তো তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম ধার্য করে দিয়েছিল, তাদের জন্য কিছুটা সময় বাড়ানো হয়েছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এই ধরনের ভিডিও সবসময় এই চ্যানেলে আসতে থাকবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ততক্ষণে খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।